হাই বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কথার কলতানে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। আজকে করে দেখাবো চিকেন কোপ্তা কারি। তার জন্য এখানে আমি 350 চিকেনকে কিমা করে কাটিয়ে নিয়ে এসেছি বাজার দোকান থেকে। তোমরা চাইলে পরে চিকেনটাকে বাড়িতে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। আর এর সাথে যে উপকরণগুলো আমার লাগবে সেটা হলো, দেখো আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা শুধু এটাকে মাখার জন্য নয়, এটাকে আমি চিকেনে যে কারিটা করব কারির মধ্যে দেবো, তার জন্য একটু বেশি করে সমস্ত মশলাপাতি নিয়ে নিয়েছি। এটা টমেটোকে একটা পেস্ট করে নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট, এখানে বড় সাইজের দুটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি নিয়েছি, এটা ধনে পাতা। আর লাগবে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম, ব্রেড কাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ। এই তো চলো এই উপকরণগুলিকে এটার সাথে মিক্সড করে নিই। আগে মিক্সড করে নিয়ে ভালো করে মেখে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমি যতটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে 3-4 চামচ পেঁয়াজ আমি এখানটায় দেবো। পুরো পেঁয়াজটা দেবো না, কারণ বাকি পেঁয়াজটা আমার কারি করতে কাজে লাগবে। এবার যে আদা রসুন পেস্টটা করেছিলাম সেই আদা রসুন পেস্টটাকে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। ঝাল যে যেরকম খাবে সেরকম, আমি এখানে 1.5 চামচ দিচ্ছি। ঝালটা যে যেরকম খাবে সেরকমভাবে মিক্সড করবে। কেউ ঝাল বেশি খেলে বেশি দেবে, কেউ যদি ঝাল কম খাও সে কম দেবে। এখানে কিন্তু টমেটোটাকে আমি দিচ্ছি না, টমেটোটা কারিতে লাগবে। চাইলে পরে এখানে টক দই মিক্স করতে পারো, কিন্তু আমি টক দই দিচ্ছি না। ধনে পাতাটা নর্মাল একটা দারুণ ফ্লেভার আসবে, তার জন্য ধনে পাতাটা দিচ্ছি। দেখো এখানে ধনে পাতা দেওয়ার পর আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচ, 1/2 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, একটা ডিম, ব্রেড কাম আর নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটাকে খুব সুন্দর করে মিক্সড করে মেখে নিয়েছি। এবার এটাকে কোপ্তার আকৃতি দেবো, ছোটো ছোটো বল টাইপের করে নেব। করে নিয়ে আর বল করার আগে হাতে একটুখানি তেল মাখিয়ে নেবে, তারপরে এই জিনিসটা হাতে লাগবে না। তো তেল মাখিয়ে বলগুলি করে নিয়ে তারপরে সেটাকে কি করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল। এখান থেকে কিন্তু অনেকগুলোই বল হবে। দেখো আমি এই সাইজটা করছি। এরকমভাবে আমি সবকটা করে নেব। দেখো আমি কোপ্তার আকৃতি দিয়ে নিয়েছি। এবার এগুলিকে ভাজবো। তোমরা চাইলে এটাকে রুটি বা রাইস দিয়ে কিন্তু খেতে পারো। আর যদি কারি করতে না চাও, এটাকে ভেজেও রেখে দিতে পারো। আবার স্টিমও কিন্তু এটাকে করতে পারো। মোমো যেভাবে করা হয় সেভাবে স্টিমও এটাকে করা যেতে পারে, কিন্তু আমি আজকে তেলে ভেজেই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি, গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। তো প্রথম ভাজাটা আমি সাদা তেলে করব। দেখো আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পরে এই কোপ্তাগুলিকে আমি ভেজে নেব হালকা করে। তবে তোমরা এই তেলের সাথে বাটারও মিক্স করতে পারো, বাটার দিয়েও তোমরা তেল আর বাটার একসাথে করে নিয়ে ভাজতে পারো, সেই ক্ষেত্রে না দারুণ ফ্লেভার আসে। কিন্তু আমি বাটারটা দেবো না, বাটারটা ছাড়াই আমি শুধু তেলেই ভাজবো। আর এটাকে দেখে মনে হচ্ছে চিকেন কোপ্তা কারি কত ঝামেলার ব্যাপার, কিন্তু না, একদম ইজি। খুব কম সময় কিন্তু হয়ে যায় এটা, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি 4টে করে ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা দিক আমার ভাজা হয়ে গেছে, আমি আরেকটা দিকে দিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবে, খুব বাড়িয়ে দেবে না, আর একদমও কমাতে হবে না, একদম সিম করতে হবে না। তো আস্তে আস্তে করে এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো এই 4টে আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সব দিক সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই অবস্থাতেও খেতে পারো। বিকালে স্ন্যাক্স হিসাবে কিন্তু অসাধারণ লাগবে, সস আর একটু স্যালাড দিয়ে দারুণ লাগবে খেতে। আর কারিও করেও খেতে পারো, এরকমভাবেও খেতে পারো। তো একটা কথা বলা হয়নি আমার, আমি এটাকে সব কিছু মশলাপাতি দিয়ে মেখে না 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রাখার পরে ভাজা শুরু করেছি। তো তোমরা তাই করবে, মিনিট 30-এর জন্য এটাকে ছেড়ে দেবে, তারপরে এটাকে কোপ্তার আকৃতি দিয়ে ভাজতে শুরু করবে। আমি বাকিগুলো সেমভাবে একটু ভেজে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবকটা পকোড়া আমি ভেজে নিয়েছি।
সব কটা পকোড়াই আমি গোল গোল করে গোল গোল পকোড়াগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে। দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি বা খুলে যায়নি। এবার এই পকোড়া ভাজা যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। একটুখানি ভালো করে 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়ে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তখন যে কুচানো পেঁয়াজটা আমি অনেক এক্সট্রা করে যে পেঁয়াজটা কেটেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো ওই আদা রসুন যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা। তো এটা লাল লাল করে ভাজা হতে থাক। এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে, কারণ বেশি একদম হাইয়ে দিয়ে দিলে না এটা পুড়ে যাবে। দেখো পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার যে আদা রসুন পেস্টটা সেটাকে দিয়ে দিলাম। এবার আদা রসুন পেস্টটাকে 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিই, যতক্ষণ পর্যন্ত এই আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। এবার এখানে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, একটা বড় সাইজের টমেটো, সেটাকে দিয়ে দিলাম। আবার 30 সেকেন্ডের মতো ভালো করে নেড়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া অবধি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা। তোমরা এখানে কাঁচা লঙ্কা চিরো দিতে পারো, আমি পেস্ট করে দিয়েছি। আর অ্যাড করছি ওই বাটি ধোয়া জলটা। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এগুলিকে ভালো করে মিক্সড করে মিনিট 1.5 মতো ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে। এর কিন্তু রান্নায় সেরকম কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। একবার বানিয়ে খাবে, খেয়ে আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাবে যে কেমন হলো। আর এটা কিন্তু শুধু এমনিও খেতে পারো, যেরকম আমি ভেজে রেখেছি এগুলিকে, ভাজাগুলিকে সস আর স্যালাড দিয়ে খেতে পারো, দারুণ লাগে খেতে। দেখো মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছি। এইবার আমি এর মধ্যে জল অ্যাড করব। জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে, যে যেরকম একটু কাইকাই ভালো লাগে, খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না। তাই আমি জলের পরিমাণটাকে বুঝে দিচ্ছি, তোমরাও বুঝে নিয়ে দেবে। আর এই কোপ্তাগুলিকে জলে দিলে একটু জল টানবে, তো সেই ক্ষেত্রে একটু পরিমাণটা বুঝিয়ে দিতে হবে জলটাকে। খুব বেশি জল দিলে ভালো লাগবে না, আর একদম কম দিলেও একদম পুরো সেই শুকনো শুকনো হয়ে যাবে। তো এটা একবার ফুটে উঠলে পরে আমি কোপ্তাগুলিকে এর মধ্যে দিয়ে দেবো। দেখেছো বানানো কতটা ইজি, খুব কঠিন নয় কিন্তু বানানো। একবার বানিয়ে দেখবে। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ। দেখো এটা ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে করে এক একে কোপ্তাগুলিকে সব দিয়ে দেবো এর মধ্যে। এবার নুনটা একটু চেক করে দেবে। আচ্ছা একটা কথা, এখানে আমি একটুখানি চিনি অ্যাড করেছি। চিনিটা অ্যাড করেছি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। চিনিটা অপশনাল, তোমরা না চাইলে নাও অ্যাড করতে পারো। দেখো আমার চিকেন কোপ্তা কারি অলমোস্ট রেডি। এবার নামানোর আগে গরম মশলাটা দিয়ে একটুখানি মিনিট 5 রেস্টে রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। গরম মশলা অ্যাড করে দিলাম আমি এর মধ্যে।
এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখতে কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু তেমনি টেস্ট হয়। তোমরা একবার বানিয়ে কমেন্টসে জানাবে। এটা রুটি, রাইস, ভাতের সাথেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি ভালো লাগে রুটি, রাইস, পোলাওর সাথে। তো আর কি বলবো, আর কিছু বলার নেই। সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটাকে। থ্যাংক ইউ। এই হলো ফাইনাল লুক, দেখে নাও।